বাহ, ভাবি আর ননদিনী মিলে ঘরটা তো ভালোই সাজিয়েছে। একদম চেনাই যায় না। ভাইয়া, আমি কিন্তু ভাবিকে ছেড়ে থাকতে পারবো না। তাই নাকি? হ্যাঁ তাই। ভাবি, তুমি ভাইয়াকে বলো না আমাকে এখানকার কলেজে ভর্তি করে দিতে। এ তো খুব ভালো কথা। তুমি আমাদের সঙ্গে থাকলে আমারও খুব ভালো লাগবে। রাজা, তাহলে তুমি এখানকার কলেজে সোনিয়াকে ভর্তি করে দাও না। কিন্তু মা যে একা হয়ে যাবে। তাতে কি হয়েছে? সোনিয়া কি সারা জীবন মার সঙ্গে থাকতে পারবে? মার ওখানে আত্মীয় স্বজন আছে, আমার বাবা মা আছেন, ওখানে থাকতে মার একটু অসুবিধা হবে না। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলেছে। আমাকে এখানকার কলেজে ভর্তি করে দাও না। দাও না ভাইয়া, দাও না। আরে বাবা, আরে বেশ বেশ বেশ, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। তোমরা দুজন যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তখন সোনিয়া এখানেই থাকবে। ও ভাইয়া, থ্যাংক ইউ মাই সুইট। কই থেকে আজব চিড়িয়া পাঠাইলো এই থানায়? কই কিনা ঘুষ বন্ধ, উপর নিচের কামাই বন্ধ। আরে পুলিশ যদি ঘুষ দেখায় তাহলে বাড়ি গিয়ে কি বউর বাড়ি খাইবো? স্যার রাগ করেন না, একটা কথা কই, বেগম সাহেবাকে ডেলি আপনার মারে। কত মালি? স্যার আগেই তো কইছি, রাগ করেন না। শোন, এমন কোন মায়ের পুত পয়দা হয় নাই যে এই সাব ইন্সপেক্টর ইকবালের ঘুষ খাওয়া বন্ধ করবেন না। এই ইন্সপেক্টর রাজা যেই থানার থেকে বদলি হয়ে যায়, ওই থানার পুলিশ 1.5-2 বছর তার ভয়ে কোনো ঘুষ খায় না। আরে আমি কোনো ভয় টয় পাই না। কি করব? সাসপেন্ড না হয় বড় জোর চাকরি খাইবো, খাই। আরে এই চাকরির থেকে তো ট্রাফিক সিগন্যালে খাড়ায় ভিক্ষা করানো ভালো। আমরা মাসে যেই টাকা বেতন পাই তার থেকে তো ফকিররাও সপ্তাহে বেশি টাকা রোজগার করে। ঠিকই কইছেন স্যার, আমিও কাল থেকে ওই হামিদপুর কলেজের সামনে খাড়াইয়া ভিক্ষা চাওয়া শুরু করে দেবো। হ্যাঁ, নোটটা নিয়েছি। হ্যাঁ, সেদিন কিছু ক্লাস টেস্ট হবে, প্র্যাকটিক্যালে ওটা নিয়ে আসবে। হ্যাঁ। এই আকাশকে দেখেছো? না তো। হাই 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 হাই। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে দিবা, হাউ ডু ইউ ডু? সব পুরুষই একরকম। একরকম মানে কিরকম? মেয়ে মানুষ দেখলেই কুকুরের মতো জিভে পানি চলে আসে আর পেছন পেছন হাঁটতে থাকে। মিথ্যা কথা। ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে না, আজকাল মেয়েরাই ঘুরে ছেলেদের পিছনে। মানে তুমি বলতে চাইছো তুমি কোনো মেয়েদের দিকে তাকাও না? না, আর তাকাবো কি করে বলো? দেশে কি অমন মেয়ে আছে যাকে দেখে যাকে দেখে মনে ঝড় ওঠে, হৃদয় তোলপাড় হয়ে যায়, বুকে আসে কাঁপন। ও যখন হেঁটে যায় মনে হয় পৃথিবী কাঁপছে। ওর হাসি দেখে মনে হয় চাঁদ লজ্জায় ডুবে যেতে চায়। ওর হাতের পরশে মনে হয় সারা পৃথিবী সমস্ত ফুল একসাথে হেসে ওঠে। ওকে পেলে কি বলবে বলো তো? ওকে বলবো, ওগো বধূ সুন্দরী, তুমি যেই হও না কেন আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ। জি, আমার নাম দীপা। থ্যাংক ইউ। এই কলেজে আজই তুমি নতুন এসেছো তাই না? হ্যাঁ, আমার নাম সোনিয়া। হাই, আমি আকাশ। প্লিজ টু মিট ইউ। থ্যাংক ইউ। বলছিলাম কি, আমরা কি বন্ধু হতে পারি না? পারি কি পারি না সেটা সময় বলে দেবে। বাই। আহা, আমি মরেছি। আরে দোস্ত, লং টাইম নো সি।
এতদিন পর কোথা থেকে উদয় হলি বাপ? আর বলিস না দোষ, দেশে গিয়েছিলাম, ওখানে গ্রামের এক মেয়েকে ধরে খেতে গিয়েছিলাম। বাস শালা এক ইন্সপেক্টর এসে ধোলাই দিয়ে সোজা জেলে পাঠিয়ে দিল। 3 মাস জেল খেতে বেরিয়ে এলাম। শালা মাল খেতে যে একেবারে জেলের ভাত খেয়ে জেল বলিস না দোস্ত, ওটা যে শ্বশুর বাড়ি। আছে নাকি? কই থেকে আইছো? মফস্বল শহর থেকে আইছি। আছে, দাম একটু বেশি পড়বে। আরে ভাইডি, তাহার চিন্তা করেন না, তাহা আমি লইয়াই আইছি। মালটা কইলাম 1 নম্বর দিতে হইবে। নাসির খানের আড্ডা এটা, এখানে 1 নম্বর মাল ছাড়া 2 নম্বর পাওয়া যায় না। কয়টা দরকার? দাও 10টা। ওই কাউলা, 10টা পাউডার লয়ে আয়। আচ্ছা। আই বুঝেছি, নেশাটা খুব ভালোই জয়। নেন ওস্তাদ। নে ধর। খাড়ি মাল, খাড়ি মাল, ল যাই। আরে টাকা কই? হ্যাঁ, হাত টাকলু চাচা, নাসির খানে দিমু। তাহলে কই কি আমারে পছন্দ হয় না? পছন্দ হয় না। আমি পুলিশ ইন্সপেক্টর রাজা, তোর নাসির খানকে বলিস মদের আড্ডা আমি বন্ধ করে দিয়ে গেল, চালু না করে। আর কাল সকাল 10টার মধ্যে থানায় আমার সাথে দেখা করতে বলবি, না হয় ওর অবস্থা তোর মতো করে ছাড়বো। ভালো আছিস? সালাম সাহেব, সালাম। বান্দার নাম নাসির খান। এসো। 10টার সময় টাইম দিয়েছিলেন সাহেব, ঠিক 10টার সময় হাজির হয়েছি। বসো।
এই যে চেয়ার দেখছিস, এটা বসার জন্য। বস বলছি। শুক্রিয়া স্যার, শুক্রিয়া। সিপাহী স্যার, সাহেবের জন্য চা নিয়ে ওকে স্যার। নাসির, এই যে আমি তোর দেশি মদের ধান্দা, ফ্যান্সি ডিলের ব্যবসা, হিরোইনের আড্ডা, জুয়ার বোর্ড সব ধান্দা বন্ধ করে দিলাম। এতে তোর কি কিছু বলার আছে? বলার আর কি আছে? আমি আমার ক্ষমতায় ধান্দা করেছি, তুমি তোমার ক্ষমতায় বন্ধ করে দিয়েছো, বাস হিসাব বরাবর। আমার নাম ইন্সপেক্টর রাজা। আমি আমার এলাকায় প্রথমে অবৈধ ধান্দা বন্ধ করি, তারপর অবৈধ ধান্দাকারীকে থানায় ডেকে এনে এনকাউন্টার করতে চাও ইন্সপেক্টর? চিন্তা করিস না নাসির, যেদিন তোর এনকাউন্টার করার দরকার হবে সেদিন আমি নিজে তোর ঘরে গিয়ে তোকে শেষ করে দিয়ে আসবো। আজ তোকে ডেকেছি শুধু বোঝানোর জন্য, তোর যে ধান্দা আমি বন্ধ করে দিয়েছি, দ্বিতীয়বার সে ধান্দা তুই শুরু করার চেষ্টা করিস না। জ্ঞান দেওয়ার জন্য বহুত বহুত ধন্যবাদ সাহেব। এখন আমি আসি, ধান্দার সময় এলো। একটা কথা শুনে যা নাসির, যদি তুই তৃতীয়বার এই অবৈধ ধান্দা শুরু করিস তাহলে আমি তোর 6 ফুট লম্বা দেহটাকে টুকরো টুকরো করে চিল শকুন দিয়ে খাওয়াবো। হাসালেন সাহেব, হাসালেন। বহুদিন এমন প্রাণ খোলা হাসি হাসি নাই। এই প্রাণ খোলা হাসি হাসানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শোনেন সাহেব, আপনার ভয়ে যদি ধান্দা বন্ধ করে দেই তাহলে আমার মতো নাসির খানের উপরে ধিক্কার সাহেব, ধিক্কার। শুরু কর ধান্দা, অবশ্যই শুরু কর। তবে শুরু করার আগে তোর যেখানে যেখানে যাদের যাদের সাথে সখ্যতা আছে তাদের একবার করে আমার কথা জিজ্ঞেস করে নিস। একবারও যদি কেউ তোকে ধান্দা করার পরামর্শ দেয় তবে এই পোশাকের কসম আমি নিজে তোর ধান্দা উদ্বোধন করতে আসবো।